আমাদের চেয়ে অনেক বেশি জানেন, খুব স্বাভাবিক। এটা তো লোকসভার ভোট, পরে দলে কেন এসছি বলছি, নিশ্চয়ই যন্ত্রণা আছে, ব্যথা আছে। লোকসভার ভোটে তো পঞ্চায়েত, পৌরসভা বা বিধানসভার নয়, কোনো অ্যাসেম্বলি সেগমেন্টে অর্জুনবাবু দাঁড়িয়েছে তা না। তা ভারতবর্ষের আজকে অবস্থা যা আছে, এক্সেপ্ট নরেন্দ্র মোদী কিছু ভাবা যায়? ইন্ডিয়া জোট বলুন আর যে কোনো রাজনৈতিক দল ইন্ডিভিজুয়ালি বলুন, সে কংগ্রেস, টিএমসি, সিপিএম, এআইএডিএমকে, ডিএমকে, যাই বলুন, তো ইন্ডিয়ার আজকে যা চীনের বর্ডার বা আন্তর্জাতিক সীমানায় যা অবস্থা, সেখানে হু ইজ দ্য কারেক্ট ম্যান ইন ইন্ডিয়া? In India, who is the correct man? So I can say, আমি ডিউ টু দ্যাট রিজন আমি আসতে বাধ্য হলাম। আমার যদি নিজের কিছু মেরিটেরিয়াস মেমোরি থাকে তো আমি মনে করেছি, এবং সেক্ষেত্রে অর্জুনবাবুর সঙ্গী সাথী করে উনি যে কী ধরনের হেল্পফুল ম্যান, আমরা 1.5 বছরে খুব বেশি পেয়েছি। উনি তো এর আগের বারে লোকসভা বিজেপির সিম্বলে দাঁড়িয়েছিলেন, তো তারপরে 3 বছর 3.5 বছর কাল তিনি বিজেপিতেই ছিলেন। তখন খানিকটা অচ্ছুত ছিল, কেন আমডাঙ্গায় ভীষণ মাইনরিটি। এখানে এক মাইনরিটি দাদা রয়েছে, দেখে আমার খুব ভালো লাগলো, জয়েন করেছেন এই লোকালি। তো তারপরে 1.5 বছরে একটা এমপি, পঞ্চায়েত প্রধান যেখানে যায় না, পঞ্চায়েতের মেম্বার যে গলিতে যেতে পারে না, নোবডি আর নট গো দেয়ার, সেখানে যাচ্ছে অর্জুন সিং। ডিউ টু দ্যাট রিজন, আরে বাবা, রেশন কার্ড করবে যদি একটা রাজনৈতিক দল করবে, একটা গরিব মানুষের মিনিমাম হেল্প, একটা রেশন কার্ড করে একটা মিনিমাম হেল্প যদি করতে না পারি, তাহলে রাজনীতি করাটার কোনো মানে হয় না, আমার মতো মনে হয়েছে। আমি দীর্ঘদিন কংগ্রেসের ছিলাম 44 বছর, তারপরে 12 বছর টিএমসি করছি, করে দেখেছি যে সেখানে আমি 2 বার সিপিএমের জামানায় 88 টু 98, যখন আমডাঙ্গা ব্লক কংগ্রেসের আমি প্রেসিডেন্ট, কোথাও জমা দেওয়া যাচ্ছে না নমিনেশন, সিপিএমের অত্যাচারে আমরা নমিনেশন জমা দিই। সেখানে আমার পঞ্চায়েত, আমডাঙ্গা পঞ্চায়েত নীল, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নীল, একবার না 2 টার্মস, অফ দ্য রেকর্ড। এটা কোনো গল্প না, অফ দ্য রেকর্ড। তারপরে দেবীবাবুর নেতৃত্বে আমরা তৃণমূল ভবনে গিয়ে জয়েন করি। সেখানে ভেবেছিলাম মানুষের কিছু সেবা পরিষেবা দেব, ঠিকঠাক ছিল। কিন্তু অ্যাট দ্যাট টাইম এই যে অবস্থা চলছে লাস্ট 3 বছরে, আমার নিজের কাছে খুব ব্যথা এবং যন্ত্রণার কারণ। এই ব্যথা যন্ত্রণার কারণে আমি যদি মিনিমাম একটা গরিব মানুষকে একটা সাহায্য করা, আপনার বাজেট বলুন আর যে কোনো, আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতি। আবার আক্ষেপের কথা বলছেন, আপনারা কম জানেন এই ঘোটালা। আপনার আমার মতো ম্যাচিওর্ড লোক, আমি 72 ইয়ার্স কভার করে ফেলেছি, প্লাস 72 প্লাস আমার এজ। আবার আক্ষেপ কেন? আক্ষেপ তো আপনাদের কাছ থেকে শুনি। আপনারা সব মিথ্যে কথা লেখেন না, টিভিগুলো মিথ্যে কথা দেখেন না, খবরের কাগজগুলো মিথ্যে কথা বলে। আক্ষেপ তো আমি আবার কেন বলবো? যেখানে যাবেন, পাড়ায় ঘোটালা, গ্রামে ঘোটালা, রাজ্য জুড়ে ঘোটালা। আপনারা শুধু স্কুল সার্ভিস কমিশন, টেট, ওই সন্দেশখালি বলছেন, আমি তো তা দেখছি নি। আমি ইচ অ্যান্ড এভরিওয়ার ঘোটালা। কতটা আশাবাদী? জয়ের লক্ষ্যে ব্যারাকপুর না ইন্ডিয়া? ব্যারাকপুর। আমি তো মনে করি এবারে যে হারে মাইনরিটি মানুষ অর্জুনবাবুর নেতৃত্বে এগিয়ে আসছে, জয়ের কোনো ভাবনাই নেই। আমিও তো বয়স্ক লোক আসছি, 500%। উনি বলছেন, আমি যদি বলতাম, ভাবছিলাম 1000 বলবো, তা দাদা যখন বলেছে 500, আমি ওইটাই অ্যাকসেপ্টেবল। সংখ্যালঘু লোক, উনি যেটা বলবেন অলসো কারেক্ট। আমার নাম শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। আমি আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। আজ থেকে 7 দিন আগে আমি প্রেসিডেন্টের কাছে একেবারে সম্পূর্ণ রিজাইন দিয়ে আমি বলছি, আমি কেউ না, নোবডি, এই নেই। আর যদি বলেন কেন সংগঠন বলে, আমি কংগ্রেস করেছি, সংগঠন আমি প্রতিমাতে কংগ্রেসের অ্যাক্টিভ মেম্বারশিপ আমি জমা দিয়ে আসতাম। দেবীবাবু যতদিন প্রেসিডেন্ট ছিলেন বা তারপরে জয়েন করেছি। এখানে আমি মেম্বার কিনা তাই জানি না, আমি যে টিএমসির মেম্বার কিনা তাই গুরুত্ব পরে, সম্মান বলে ব্লকে। আর ওনার সঙ্গে 5 জন আরও জয়েন করেছেন, আমাদের মাইনরিটি কমিউনিটি থেকে জয়েন করেছেন।
शिवदयाल साहब से শিবদয়াল সাউ তো আলি- अकबर अंसारी আকবর আনসারি আমাদের যে নেনসন রোড যে পাশেই আছে ওখান থেকে এনারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন। আর রবিদা অনেক পুরনো নেতা, মানে আমডাঙ্গা এমন কোনো লোক নেই যে রবিদাকে চিনেন। অনেক সুবক্তা, তৃণমূল কংগ্রেসের একটা এসেট, একটা সময় কংগ্রেস আন্দোলন করেছেন, তারপরে তৃণমূলে এসেছিলেন, ওখান থেকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের পরিবারে আমরা সামিল করি। হ্যাঁ, এই ভাঙনটা তৃণমূল সামাল দিতে পারবে না, আমডাঙ্গা এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনারা কি জয় লাভের পথে জয়ের দিকে? আমডাঙ্গা আমরা জিতবো, আমি তো বলেছি আমডাঙ্গা জিত আমার। আমডাঙ্গা থেকে আমি না জিতলে তো জিতের মানে মজা আসবে না। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।